হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য এমন গল্প নিয়ে এসেছি যেখানে আমাদের নায়ক তার স্কুলের ম্যাডামের প্রেমে পড়ে যায়, কিন্তু ম্যাডাম ওকে মুখের উপরে রিজেক্ট করে দেয়। কিন্তু আমাদের নায়ক পিছনে হটবে না, সে যে করে হোক ম্যাডামকে পটাবে। এজন্য ও কি করে তাই চলো জেনে আসি। তো গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখি যার নাম তানাকা। তানাকা এই স্কুলের টিচার, কিন্তু ও শুধু কাজই বোঝে, কাজ ছাড়া আর কিছুই বোঝে না, এমনকি কারোর সাথে ভালো করে কথাও বলে না। এজন্য অনেক লোকেরা তানাকাকে ডাক নাম দিয়েছে পাথরের হৃদয়। তানাকার মেজাজের 24 ঘন্টায় 12টা বেজে থাকে, কিন্তু আজও আরো বেশি রেগে আছে। দেখা যায় তানাকা একটি ছেলেকে বকছে। এই ছেলের নাম মুরাই। মুরাই তার ফর্মে লিখেছে ওর ইচ্ছে কি। তানাকা বলে, তুমি ফর্মে লিখেছো তোমার ইচ্ছে আমাকে বিয়ে করা, মজা হচ্ছে নাকি এটা? তোমার বাবা মাকে ডাকবো? মুরাই বলে, ম্যাডাম এটা তো সত্যি কথা, আমার জীবনের গোল হলো আপনাকে বিয়ে করব। আপনি তো আর জানেন না আমার মনে শুধুমাত্র আপনিই আছেন। তানাকা ভীষণ রেগে যায় আর বলে, আয়না দেখেছো তোমার থোবরা? শয়তানের মতো 3 হাত লম্বা চুল রেখে দিয়েছো, দেখে মনে হয় তুমি নেশা করো। আমি তোমাকে বিয়ে করব? এইসব বলে তানাকা চলে যায়। মুরাই টাস্কি খায়। তানাকা বাড়ি ফিরে আসে, তখন আমরা টাস্কি খেয়ে যাই, কারণ ও বাড়ি এসেই পুরো অন্য মানুষে পরিণত হয়। আসলে তানাকা একটি ভিডিও গেম খেলে। ও সেখানে একটি ক্যারেক্টারের বিরাট বড় ফ্যান, এমনকি সেই ক্যারেক্টারের ছবি, বালিশ সব ওর ঘরে সাজানো। যারা অ্যানিমে লাভার তারা বুঝতে পারবে। যাই হোক, এই ক্যারেক্টারের নাম হিতোৎসে। তানাকা বলে, আমি তোমার প্রতি লয়াল, আমি কোনোদিন অন্য কারো প্রেমে পড়ব না। যাই হোক, আমরা বুঝতে পারি তানাকা একজন ডেলুলু মেয়ে। অন্যদিকে আমরা মুরাইকে দেখতে পাই। ও ভাবছিল ম্যাডামের যদি এই চুল পছন্দ না হয় তাহলে আমারও পছন্দ না। যাই হোক, পরদিন তানাকা স্কুলে আসলে ওর চশমায় কোনো সমস্যা হয়। ও সেটা খুললে তখনই মুরাই সেখানে আসে। মুরাই চুল কেটে ফেলেছে, এমনকি তা ব্লন্ড কালার করে ফেলেছে। যেহেতু তানাকা চশমা খুলেছিল তাই ও ভাবে ওর দিকে হিতোৎসে আসছে, মানে সেই ক্যারেক্টার। এই নিউ হেয়ারে মুরাইকে একদম হিতোৎসের মতো দেখা যাচ্ছে। এটা দেখে তানাকা একদম লাফিয়ে ওঠে। ক্লাসের মধ্যে তানাকা বারবার লুকাচ্ছিল, কিন্তু মুরাইও বারবার ওর সামনে যাচ্ছিল। এসব দেখে তানাকা দৌড়াতে শুরু করে, কিন্তু মুরাই ওর পেছনে যায় আর বলে, ম্যাডাম আপনি বলেছিলেন আমার চুল আপনার পছন্দ না, কিন্তু আমি তো আমার চুল কেটে ফেলেছি, তাহলে আপনি কেন পালাচ্ছেন? তানাকা বলে, কারণ আমার কাছে অলরেডি হিতোৎসে আছে। তানাকা চলে যায়। মুরাই ভীষণ কষ্ট পায়, কারণ ওর মনে হয় হিতোৎসে তানাকার বয়ফ্রেন্ড। আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব বিশ্বস্ত একটি গেমিং প্ল্যাটফর্মের সাথে, যার নাম বেট অন গেম। গেমিং দুনিয়ায় এর নতুন ধারার নাম। অ্যাভিয়েটর, ক্রেজি টাইম, মনোপলি, ক্রিস্টেল, কয়েন ফ্লিপ, সুইট বানানজা, পোকার, স্লটস। আপনি ইভেন্ট স্পোর্টস সেকশনে লাইভ স্ট্রিমও করতে পারবেন এবং আপনার প্রিয় সকল গেমগুলো এখানে উপভোগ করতে পারবেন। স্ট্র্যাটেজি আর স্কিল মিলিয়ে আপনি লিখতে পারেন আপনার নিজের জয়ের গল্প, গড়ে তুলতে পারেন নিজের জয়ের রাজ্য। বেট অন গেম দিচ্ছে বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য ইজি এবং সিকিউর পেমেন্ট মেথড ব্যবহার করে মিনিটে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা। যে কোনো প্রয়োজনে আপনি পেয়ে যাবেন 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা। আমার দেওয়া প্রোমো কোড এবং কমেন্ট বক্সের লিংক ব্যবহার করে এখনই রেজিস্ট্রেশন করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 11,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস ফ্রি স্পিন পান এবং পুরো সপ্তাহ জুড়ে ক্যাশব্যাক অফার, যা নিশ্চিত করবে স্মার্ট গেম প্লে। তাহলে আর দেরি কিসের? বেট অন গেমে এখনই যোগ দিন। খেলুন, জিতুন, রিপিট করুন এবং অভিজ্ঞতা নিন নতুনভাবে। খেলুন স্মার্ট, জিতুন আরো বেশি। যাই হোক, ওর মন খারাপ দেখে মুরাইয়ের বন্ধুরা বলে, তুই কেন ওই পাথরের হৃদয় ম্যাডামের প্রেমে পড়েছিস? তাকে বাদ দিয়ে অন্য কাউকে ধর। কিন্তু মুরাই রাজি হয় না। ও একটু বের হলে ওর দেখা আবার তানাকার সাথে হয়ে যায়। তানাকা ভাবে, আমি পালাতে চাইছি, কিন্তু ও আমার সামনেই চলে আসছে। মুরাই বলে, ম্যাডাম আমি কাল আপনাকে কিছু বলতে চাই। এজন্য তানাকা পরদিন স্কুলের রুফটপে দাঁড়িয়েছিল। তখন তানাকার স্বপ্নে হিতোৎসে আসে আর বলে, তুমি আমাকে ভুলতে পারো না, তাহলে আমাকে চিট করা হবে। তানাকা ভাবে, হ্যাঁ আমি হিতোৎসেকে কোনোভাবেই চিট করতে পারবো না। যাই হোক, তখন সেখানে মুরাই চলে আসে। মুরাইকে দেখে তানাকা ভাবে ও আবার আমাকে প্রপোজ করবে নাকি। এজন্য তানাকা ওকে আগেই মানা করে দেয়। কিন্তু আজ মুরাই তানাকাকে প্রপোজ করতে আসেনি। মুরাই বলে, আমি আর আপনাকে বিরক্ত করব না, আপনার তো বয়ফ্রেন্ড আছে। তানাকা হতবাক হয়ে যায়। মুরাই বলে, আমি আপনাকে ভুলে যাব খুব তাড়াতাড়ি,
ও চলে আসে তখন ওর বান্ধবীরা বলে, মুরাই তোমাকে একদম হিতোৎসের মতো দেখা যাচ্ছে। মুরাই বলে, কি? এই হিতোৎসে কে? ও তো ম্যাডামের বয়ফ্রেন্ড, আমি ওকে দেখতে চাই। তখন ওর বান্ধবীরা মুরাইকে একটি ভিডিও গেম দেয় যার ফিকশনাল ক্যারেক্টার হলো হিতোৎসে। এটা দেখে তো মুরাই টাসকি খেয়ে যায় যে এইটা কোনো কথা। ওর বন্ধুরা বলে, তুমি একটি ফিকশনাল ক্যারেক্টারের কাছে হেরে গেলে। মুরাইয়ের জেদ চাপে, তাই বলে, না, আমি এই ফালতু ক্যারেক্টারের কাছে হারবো না। আমি এবার হিতোৎসের মতোই তানাকার আশেপাশে ঘুরবো, তাহলে তানাকা আমাকে হিতোৎসের মতোই মেনে নেবে। প্ল্যান মতো মুরাই স্কুলে এন্ট্রি নেয় আর তানাকার চশমা উঠিয়ে ওকে পরিয়ে দেয় একদম হিতোৎসের মতো, যা দেখে তানাকার হার্টবিট বেড়ে যায়। যাই হোক, মুরাইয়ের সে বান্ধবীরা বলে, তোমাকে আমরা ভিডিও গেম দিয়ে সাহায্য করেছিলাম, এবার তোমাকে আমাদের সাহায্য করতে হবে। কালই একটি মেলা হবে যেখানে অনেক ফিকশনাল ক্যারেক্টারের মাঙ্গা আর জিনিসপত্র থাকবে। আমরা সেখানে স্টল দেব, তোমাকে সেখানে হিতোৎসের কসপ্লে করতে হবে, কারণ তোমাকে একদম হিতোৎসের মতো দেখতে, তাহলে আমাদের বেচাকেনা বেশি হবে। মুরাই না বলতে পারে না আর মেলায় চলে আসে। সেই মেলাতেই তানাকা ছদ্মবেশে এসেছে হিতোৎসের জিনিসপত্র কিনতে, কিন্তু তখন মুরাইকে দেখে ও অবাক হয়ে যায় আর ভাবে তাহলে ও আগে থেকেই জানতো আমি হিতোৎসের ফ্যান, আর এই জন্যই ও হিতোৎসের মতো গেট আপ নিয়েছে। তানাকা কষ্ট পায় আর মুরাইকে কটু কথা বলে চলে যায়। ও মন খারাপ করে বসেছিল, তখন সেখানে মুরাইয়ের বন্ধুরা চলে আসে আর বলে, ম্যাডাম, মুরাই আপনাকে সত্যিই পছন্দ করে, আপনি কি ওর কথা কোনোদিন ভেবে দেখেছেন? ও অনেক কষ্ট পাচ্ছে কারণ আপনি ওকে ঠিক মতো ট্রিট করছেন না। তানাকা ভাবে, সত্যিই তো, আমি ওকে দেখলেই শুধু হিতোৎসের কথা ভাবি, অথচ ও একজন আলাদা মানুষ, আমাকে ওর কথা ভাবা উচিত। ও দৌড়ে মুরাইয়ের কাছে যেতে থাকে। এদিকে মুরাইও ওর দিকে আসছিল। দুজনেই দুজনের কাছে ক্ষমা চায়। মুরাই বলে, আমি প্রথমে সত্যিই জানতাম না হিতোৎসের নামের কোনো ক্যারেক্টার আছে। তানাকা বলে, আমিও তোমার সাথে খারাপ আচরণ করেছি, কিন্তু তারপরও আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমি তোমার টিচার, তুমি আমার ছাত্র। আর যদিও এটা পাগলামি মনে হতে পারে, তবুও এটাই সত্যি যে আমি হিতোৎসেকে নিয়ে ভালো আছি। বাস্তব জীবন অনেক কঠিন, আমি কল্পনাতেই ভালো আছি। তানাকা হাত আগে বাড়ায়, তখন মুরাই হ্যান্ডশেক করে আর বলে, ধন্যবাদ আমাকে মুরাইয়ের চোখে দেখার জন্য। তানাকার হার্টবিট আবার বেড়ে যায়। যাই হোক, পরদিন থেকে তানাকা মুরাইকে একদম ইগনোর করতে শুরু করে। আর মুরাইকে একবার দেখো, ও নিজের হাত বেঁধে রাখে, কারণ এই হাত দিয়েই ও তানাকার সাথে হাত মিলিয়েছিল। হায়রে রোমিও। এরপর আমরা মুরাইয়ের এক বান্ধবীকে দেখতে পাই। ও মুরাইয়ের ছোটবেলার বান্ধবী আর ওর নাম হলো ইয়াও। ইয়াও মুরাইকে অনেকদিন ধরে পছন্দ করে, কিন্তু মুরাই এ বিষয়ে কিছুই জানে না। যাই হোক, এরপর স্কুলে বলে দেওয়া হয় গ্রীষ্মকালের ছুটি দেওয়া হবে। তানাকা ভাবে, আমি এখন বাড়ি গিয়ে বসে থাকবো, তাহলে আমার মাথা থেকে মুরাইয়ের ভূত চলে যাবে আর মুরাইও আমাকে ছেড়ে অন্য মেয়েকে নিয়ে পড়ে যাবে। প্ল্যান মতোই তানাকা বাড়িতে এসে ঘাপটি মেরে বসে থাকে। একদিন ওকে স্কুলে যেতে হয়, তখন মুরাইও সেখানে আসে আর বলে, ম্যাডাম, আমার সাথে ফেস্টিভ্যালে যাবেন? তানাকা একদম হতবাক হয়ে যায় যে এত কিছু করেও কোনো লাভ হলো না। তবুও তানাকা মুরাইকে না করে দেয় আর বলে, আমার সেই রাতে কাজ আছে, তুমি তোমার বন্ধুদের সাথে যাও। এসব কিছু দেখে হিতোৎসে বলে, তুমি কি নিজেকেই ধোকা দিচ্ছ নাকি? যাই হোক, মুরাই মন খারাপ করে বসেছিল। তখন ইয়াও বলে, আমার সাথে ফেস্টিভ্যালে যাবে? মুরাই বলে, আমি একজনের সাথে যেতে চেয়েছিলাম, কিন্তু ও যাবে না, আমার মনটা খুব খারাপ। ইয়াও ভাবে মুরাইয়ের গার্লফ্রেন্ড আছে, যা শুনে ও হাইপার হয়ে যায় আর চিল্লাচিল্লি লাগিয়ে দেয় যে, আমার সাথে চলো, আমি ছোট থেকে তোমাকে পছন্দ করি, এমনকি আমি তোমাকে বিয়ে করতে চাই, ওই মেয়ের কোনো দরকার নেই, আমি যাব। এসব শুনে মুরাই মনে করে ইয়াও মজা করছে, তাই ও হাসতে শুরু করে আর বলে, ঠিক আছে বাবা, আমি তোর সাথেই যাব। তাই ওরা ফেস্টিভ্যালে চলে আসে। মুরাইয়ের বন্ধুরা বলতে থাকে, তুই ইয়াওয়ের সাথে এসেছিস কেন? তুই কি ম্যাডামকে ধোকা দিচ্ছিস নাকি? মুরাই বলে, ইয়াও শুধু আমার বন্ধু। এদিকে তানাকাও সেই ফেস্টিভ্যালে আসে। তখন ও দেখতে পায় মুরাই আর ইয়াও একসাথে হাঁটছে, আর ওদের দেখে তানাকা মনে করে যে মুরাই ওকে ভুলে গেছে, মুরাই মুভ অন করে ফেলেছে, যাতে তানাকা কেন জানি অনেক কষ্ট পায়। ও দৌড়ে সেখান থেকে চলে যায়। তখন মুরাই তাড়াতাড়ি ইয়াওয়ের হাত ছাড়িয়ে ওর পেছনে যায়।
তানাকা ভাবতে থাকে আমার কেন খারাপ লাগছে, আমি তো ওকে রিজেক্ট করেছিলাম। মুরাই এখানে এসেছে, তাই তানাকা বলে তুমি চলে যাও, না হলে তোমার গার্লফ্রেন্ড ভুল বুঝবে। মুরাই বলে আপনি যা ভাবছেন তা নয়, কিন্তু তানাকা পড়ে যেতে থাকে। তখন মুরাই এসে ওকে ধরে ফেলে আর ওরা দুজনেই পড়ে যায়। তখন সেখানে স্কুলের হেড টিচার চলে আসে আর তানাকা ভাবে শেষ, আমার রেপুটেশন শেষ। তখন মুরাই তাড়াতাড়ি করে তানাকাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর বলে আমি আসছি, আপনি অপেক্ষা করুন। তানাকা বলে কোথায় যাচ্ছ তুমি? মুরাই বলে আমাকে মিস করবেন না, আমি এখনই এসে পড়ব। ও চলে যায় আর একটি মাস্ক নিয়ে আসে, যেটা তানাকার মুখে পরিয়ে দেয় আর বলে আপনি এটা পরে থাকুন, তাহলে আপনাকে কেউ চিনতে পারবে না। কিন্তু এই মাস্কটা অনেক ফানি ছিল, যাতে মুরাই হাসতে শুরু করে। এতে তানাকা বলে চুপ করো। তখন ফায়ারওয়ার্ক শুরু হয় আর ওরা দুজনেই তা দেখতে থাকে। ওরা যখন ফিরছিল তখন মুরাই বলে আপনার কাজের শিডিউল পাল্টে গেছে তাই না, তাই তো আপনি আসতে পেরেছেন। তখন তানাকা বলে আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, আমার কোনো কাজ ছিল না, আমি শুধু তোমার সাথে আসতে চাইছিলাম না, তাই মিথ্যে বলেছিলাম। এটা শুনে মুরাই অনেক রেগে যায়, ও অনেক কষ্ট পেয়েছে। তানাকা বলে তুমি তো আগে কোনোদিন এত রাগুনি। মুরাই বলে আমি আপনাকে ক্ষমা করে দেব, কিন্তু আমাকে 5 সেকেন্ড দিতে হবে। 3 সেকেন্ড দিলেও চলবে। তানাকা বুঝতে পারে না, তাই বলে ঠিক আছে। তখনই মুরাই ওকে 3 সেকেন্ডের জন্য জড়িয়ে ধরে। মুরাই তৎক্ষণাৎ অনেক খুশি হয়ে যায়, কিন্তু তানাকা শকের মধ্যে ছিল যে এইমাত্র হলোটা কি। মুরাই চলে যায়, তখন ও দেখতে পায় তানাকার কাছে একটি ছেলে এসেছে। ছেলেটি তানাকার কাছে ঘেঁষতে থাকে, যদিও তানাকা বারবার ওকে না করছিল। মুরাই এসব দেখে জ্বলে ওঠে আর ভাবে আমার ম্যাডামকে আমার সামনে উত্ত্যক্ত করছে। ও দৌড়ে গিয়ে তানাকার পাশে দাঁড়ায় আর বলে খবরদার, আমার গার্লফ্রেন্ডের কাছে আসবে না। ছেলেটি অনেক রেগে যায় আর মুরাইকে ধরে একটা আছাড় দেয়। ছেলেটি বলে আমার বোনকে ডেট করতে হলে আগে আমার পারমিশন নিতে হবে। মুরাই বলে কি বোন? তার মানে এটা তানাকার বড় ভাই মাও, সে একজন পুলিশ অফিসার। তানাকা বলে ওকে ছেড়ে দাও, ও আমার স্টুডেন্ট। মাও ওকে ছেড়ে দেয়। তখন মুরাই বলে আমি আপনার বোনকে পছন্দ করি, আপনি প্লিজ ওকে আমার হাতে তুলে দিন। যা শুনে মাও বলে কি, এই পিচ্চি ছেলে, তুমি আমার বোনকে ডেট করতে চাও? এরপর আর কি, কাল ওরা স্কুলে দেখা করে। দেখা যায় মুরাইয়ের মুখ ভরা মারের দাগ, অর্থাৎ তানাকার ভাই ওকে জব্বর ধোলাই দিয়েছে। মুরাই বলে যত যাই হয়ে যাক, আমি আপনার ভাইয়ের পারমিশন নিয়েই ছাড়বো, তাহলে আমি তার মতো আপনার গাল ছুঁতে পারবো। তানাকা বলে আমি তোমাকে কোনোদিন তা করতে দেব না। কিন্তু মুরাই হাল ছাড়বে না, ও ফাইট করা শিখতে চায়, কিন্তু আগামাথা বোঝে না। তখন ইয়াও বলে চলো আমি তোমাকে শেখাবো কিভাবে বক্সিং করতে হয়। ইয়াও নিজেই না জেনে মুরাইকে তানাকার কাছে পাঠিয়ে দিচ্ছিল। এরপর তানাকা জানতে পারে মুরাই সকল ক্লাসে ঘুমিয়ে থাকে, কিন্তু শুধু ওর ক্লাসটাই মনোযোগ দিয়ে করে। তাই তানাকা জানতে চায় মুরাই কেন সব ক্লাসে ঘুমিয়ে থাকে, ও কি অনেক পরিশ্রমের কাজ করে নাকি। এজন্য মুরাইয়ের বন্ধুদের এসব জিজ্ঞেস করে। বন্ধুরা বলে তাহলে আপনি মুরাইয়ের প্রতি দুর্বল হয়ে গেছেন? তানাকা বলে এমন কিছুই না, আমি ওর টিচার তাই জিজ্ঞেস করছি। বন্ধুরা বলে মুরাই এসব ফাইট শিখছে ওর হবু গার্লফ্রেন্ডকে পাওয়ার জন্য। তানাকা বুঝতে পারে মুরাই এসব ওর জন্য করছে, তাই ও মুরাইয়ের সাথে দেখা করতে চায় আর বলতে চায় যে তুমি এসব করো না। কিন্তু তখনই সেখানে ইয়াও চলে আসে আর বলে এই মেয়ে, তুমি কি মুরাইকে পছন্দ করো? তাহলে এখান থেকে চলে যাও, কারণ আমি ওকে মোটামুটি এক ঝুঁক ধরে পছন্দ করি আর ও তোমাকে কোনোদিন নিজের গার্লফ্রেন্ড বানাবে না। যা শুনে তানাকা অনেক রেগে যায়। ইয়াওয়ের সামনে জেতার জন্য তানাকা বলতে থাকে মুরাই, তুমি আমার ভাইকে পটাতে চাও তাই না? ঠিক আছে, যদি পটাতে পারো তাহলে আমি তোমাকে আমার গাল ছোঁয়ার পারমিশন দেব, এমনকি ডেট করারও একটা সুযোগ দিতে পারি। ও সেখান থেকে চলে যায় আর ভাবতে থাকে আমি এসব কি বলে আসলাম। ইয়াওকে মুরাই কিছু বলতে যাবে, তখনই ইয়াও বলে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে পছন্দ করো না। ঠিক আছে, আমি এটাই মেনে নিচ্ছি। ও সেখান থেকে চলে যায়। তানাকা ভাবে যে করেই হোক মুরাইকে হারাতে হবে, এজন্য মুরাই আর ওর ভাইয়ের মধ্যে একটি বক্সিং এর প্রতিযোগিতা করতে। তানাকা মুরাইকে বলে তুমি এই প্রতিযোগিতা হেরে গেলে আমার আশেপাশেও ঘুরবে না। মুরাই বলে ঠিক আছে।
কিন্তু আমি হারবো না। তানাকা ওর ভাইয়ের কাছে আসে। তখন ভাই মাও বলে, আমাকে কি করতে হবে? আমাকে কি হারতে হবে নাকি জিততে হবে? তানাকা বলে, অবশ্যই জিততে হবে, ওকে আমার পেছন থেকে ছাড়াও। মাও বলে ঠিক আছে। কম্পিটিশন শুরু হওয়ার আগেই মুরাই তানাকার কাছে আসে আর ওকে একটি ইয়ার রিং দেয় আর বলে, এবার তো আমি জিতবই। যাই হোক, এরপর কম্পিটিশন শুরু হয়, যেখানে অবশ্যই মুরাই হেরে যাচ্ছিল, কারণ মাও বক্সিং এর একজন গোল্ড মেডেলিস্ট। কিন্তু মুরাইকে মার খেতে দেখে তানাকার একদম ভালো লাগে না। সবাই মুরাইকে থেমে যেতে বলছিল, কিন্তু মুরাই থামতে চাইছিল না। ও তানাকাকে হারাতে পারবে না। মুরাইকে মার খেতে দেখে তানাকার খুব কষ্ট হয়। তখন শুনতে পায় মুরাইয়ের সব বন্ধুরা এখানে এসেছে আর ওর সকল বন্ধুরাই মুরাইকে মোটিভেট করছিল। তখন মাও দেখে তানাকা কষ্ট পাচ্ছে, অর্থাৎ তানাকা চায় না মুরাই হেরে যাক। এজন্য মাও ইচ্ছে করে মুরাইয়ের কাছে হেরে যায়। সবাই মুরাইয়ের জন্য খুশি হয়, কিন্তু মুরাই খুশি হয় না, কারণ মাও ইচ্ছে করে হেরে গিয়েছে। তানাকা বুঝতেই পারছিল না ও কেন মুরাইকে কষ্টে দেখতে পারছিল না। ও তো মুরাইয়ের পিছু ছাড়াতে চাইছিল। তখন সেখানে মুরাই চলে আসে আর ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে থাকে। তানাকা বলে, এই তুমি কি আবার আমার গাল টাচ করতে এসেছো নাকি? মুরাই বলে, না না। তখনই মাও চলে আসে। মাও মুরাইকে নিজের গোল্ড মেডেলটা দিয়ে দেয় আর বলে, এখন থেকে তুমি আমার বোনের খেয়াল রাখবে, আমি পারমিশন দিলাম। তানাকা সেখান থেকে চলে যায়। এরপর মুরাই মাওকে বলে, আমরা 5 বছর আগে দেখা করেছি, আপনার কি মনে আছে ভাই? যা শুনে মাও চমকে যায়। যাই হোক, মুরাই তানাকার সাথে দেখা করে বলে, আমি আমার শর্ত রাখতে পারিনি। মাও ইচ্ছে করে আমার কাছে হেরে গিয়েছিল, তাই আমি কোনো চান্সই পাবো না। এভাবে মুরাই ওর থেকে দূরে চলে যায়। 6 মাস কেটে যায়। তানাকা বলতে থাকে, এই 6 মাস আমার কাছে অদ্ভুত কেটেছে। আমি শান্ত পরিবেশ পছন্দ করি, কিন্তু মুরাই আমাকে একটু বিরক্ত করছে না। এতে আমার ব্যাপারটা হজম হচ্ছে না। মুরাই ঠিক করে এবার ও আবার নতুন করে তানাকাকে কনফেস করবে, কিন্তু সেদিন তানাকা স্কুলেই আসে না, কারণ ও অসুস্থ ছিল। এতে মুরাই চিল্লাচিল্লি শুরু করে দেয় যে ম্যাডাম কেন আসেনি, যা দেখে হেড টিচারের সন্দেহ হয়। সে মুরাইকে আলাদা নিয়ে যায় আর বলে, তুমি কি তানাকাকে পছন্দ করো? মুরাই বারবার না করছিল, কিন্তু টিচার বলে, আমি সব বুঝতে পারি, তুমি ওর পিছু ছেড়ে দাও, না হলে তানাকার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আমি আমার টিচারদের বাঁচাতে চাইছি। মুরাই চিন্তায় পড়ে যায়, কারণ ও তানাকার ভবিষ্যৎ নষ্ট করতে চায় না। এসব কিছু ওর নিজের বন্ধুদের সাথে বলে। ওর বন্ধুরা বলে, চিন্তা করিস না, আমরা এটা প্রমাণ করব যে তোর গার্লফ্রেন্ড আছে, তুই ম্যাডামকে পছন্দ করিস না, তাহলেই আর হেড টিচার সন্দেহ করবে না। এরপর ওরা সবাই মিলে হেড টিচারের সামনে মুরাইয়ের গার্লফ্রেন্ড নিয়ে কথা বলতে থাকে। মুরাইয়ের নকল গার্লফ্রেন্ড সাজতে এখানে ইয়াও এসেছে। যত যাই হয়ে যাক, ইয়াও ওর বন্ধুকে সাহায্য করতে এসেছে, কিন্তু মনে হচ্ছে না হেড টিচার এসবে বিশ্বাস করেছে। যাই হোক, কিছুদিন পর তানাকা সুস্থ হয়ে যায়। অনেকদিন পর ও মুরাইকে দেখতে পায়, কিন্তু মুরাই ওর সাথে দেখা না করেই চলে যায়, যাতে তানাকা কিছুই বুঝতে পারে না। আসলে সেখানে হেড টিচার এসেছিল, আর এজন্যই মুরাই তানাকার কাছে যায়নি। যাই হোক, সেদিন হেড টিচার তানাকাকে ডিনার করতে ইনভাইট করে। তানাকাও রাজি হয়। রাতে ডিনার করতে গিয়ে তানাকা একটু বেশি ড্রিঙ্কস করে ফেলে। তখন হেড টিচার জিজ্ঞেস করে, তুমি যাকে পছন্দ করো তা আমি জেনে গেছি। তানাকা মনে করে টিচার হিতোৎসের কথা বলছে, তাই ও ঘাবড়ে যায়, কিন্তু আসলে তো হেড টিচার মুরাইয়ের কথা বলছে। তানাকা হিতোৎসের নামে অনেক ভালো ভালো কথা বলছিল, কিন্তু হেড টিচার মনে করে তানাকা মুরাইয়ের কথা বলছে। অনেক ড্রিঙ্কস করেছে বলে ও সেখানে অজ্ঞান হয়ে যায়। ওর যখন জ্ঞান ফিরে আসে তখন দেখা যায় অনেক রাত হয়ে গেছে, তাই ও টিচারের কাছে ক্ষমা চায়। এরপর ওরা আবারও কথা বলছিল। টিচার বলে, দেখো, এটা তোমার জীবন, তাই আমি কিছু বলতে চাই না, কিন্তু তুমি যাকে পছন্দ করো সে একদম তোমার টাইপের নয়, ও তোমার ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে। যা শুনে তানাকা অনেক রেগে যায় আর বলে, আমার হিতোৎসের নামে কিছু বলবেন না, ও কোনোদিন আমার ক্ষতি করতে পারে না। হেড টিচার বলে, হিতোৎসে কে? আমি তো মুরাইয়ের কথা বলছি। তানাকা বলে, আপনি হিতোৎসের কথা বলছেন না? এইসব কথায় তানাকা বুঝতে পারে হেড টিচার মুরাইকে সন্দেহ করছে, আর এজন্যই মূলত মুরাই ওর থেকে দূরে দূরে থাকছে। যাই হোক, এরপর দেখা যায় স্কুলে তানাকা স্টুডেন্টদের বলে, আমরা উইন্টার ক্যাম্পে যাব, সেখানে সব স্টুডেন্টরাই যাবে,
কিন্তু হেড টিচার যেতে পারবে না, তার অন্য কাজ আছে। যা শুনে মুরাই অনেক খুশি হয় যে একটা সুযোগ পেয়েছি, সেখানে হেড টিচার থাকবে না, তাই আমি ম্যাডামের সাথে ফ্লার্ট করতে পারবো। ওরা ক্যাম্পে চলে আসে, কিন্তু বাইকে করে হেড টিচার হাজির হয়, কারণ একজন টিচার আসতে মানা করে দিয়েছে, তাই হেড টিচারকে আসতে হয়েছে। এতে মুরাই অনেক রেগে যায়। ওরা যখন ঘুরতে বের হয় তখন কোনোভাবে মুরাই আর তানাকা সবার থেকে আলাদা হয়ে যায়, আর ওরা হারিয়ে যায়। দুজনেই বসেছিল। তখন মুরাই বলে, আমি আজ খুবই খুশি, আমি একজনের সাথে সময় কাটাতে পারছি যাকে আমি ভালোবাসি। তানাকা বুঝতে পারে না মুরাই কেন ওর জন্য এত পাগল, তাই ও জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে পছন্দ করো? মুরাই বলে, আপনি কেন হিতোৎসেকে পছন্দ করেন? তানাকা বলে, কিন্তু আমি তোমাকে আগে প্রশ্ন করেছি। তবুও তানাকা এর উত্তর দেয়, আসলে হাই স্কুলে ওর সাথে কেউই কথা বলতো না, ওর কোনো বন্ধু ছিল না। তখন একটি ছেলে ওর কাছে এসেছিল, যদিও সে ছোট ছিল, তবুও ওর প্রতি তানাকা অ্যাটাচড হয়ে গিয়েছিল। হিতোৎসের চোখ দেখে ওর সেই ছেলের কথা মনে পড়ে, আর এজন্যই মূলত ও হিতোৎসের এত বড় ফ্যান। এসব শুনে মুরাই ওর চোখের দিকে তাকিয়ে থাকে, যাতে তানাকা শকড হয়ে যায়। তখনই ওরা হেড টিচার আর প্রেসিডেন্টের শব্দ শুনতে পায়, অর্থাৎ তারা ওদের খুঁজতে বের হয়েছে। মুরাই প্রথমে সরে যায়, কিন্তু পরে আবার ওকে জড়িয়ে ধরে আর বলে, আমি যদি স্টুডেন্ট না হতাম তাহলেও কি আপনি এমনটা করতেন? তানাকা ওকে সরিয়ে বলে, সেটা অন্য কথা, কিন্তু তুমি আমার স্টুডেন্ট, তাই আমাদের মধ্যে কিছু সম্ভব নয়। যাই হোক, টিচারদের সাথে ওরা আবার সবার সাথে চলে আসে। কিন্তু হেড টিচারের কথা শুনে মুরাই আর ওর বন্ধুদের সন্দেহ হয়। ওরা বুঝতে পারে হেড টিচারও তানাকাকে পছন্দ করে। সুযোগ বুঝে ক্যাম্পের মধ্যে হেড টিচার তানাকাকে কনফেস করে দেয়। তানাকা মুখের উপরে না বলতে পারছিল না, কারণ সে তার সিনিয়র। যাই হোক, তখনই মুরাই ওকে সেখান থেকে নিয়ে আসে। মুরাই বলে, তানাকা, আমি সত্যি তোমাকে ভালোবাসি। তানাকা বলে, আমি তোমার টিচার, তুমি কি করে আমাকে নাম নিয়ে ডাকতে পারো? আমি সবকিছু তোমার ভবিষ্যতের জন্য করছি। মুরাই বলে, চুপ করো, আর কিছু বলো না, তোমাকে ছাড়া আমার কোনো ভবিষ্যৎ নেই। ও আর নিজেকে আটকে রাখতে পারে না, তাই তানাকার গালে কিস করে দেয়। এটা আবার প্রেসিডেন্ট দেখে ফেলে। এজন্য পরদিন ওকে অফিস রুমে ডাকা হয়, আর অনেক প্রশ্ন করা হয় যে একজন স্টুডেন্টের সাথে তুমি কি করছিলে। তানাকা বলে, সেসব আমার দোষ। তখনই সেখানে মুরাই চলে আসে আর বলে, ম্যাডামের কোনো দোষ নেই, সব দোষ আমার। কিন্তু সেখানে হেড টিচার চলে আসে সবাইকে বাঁচাতে আর বলে, তানাকা আমার ফিয়ন্সে। আসলে মুরাইকে কাল একটি ডেয়ার দেওয়া হয়েছিল তানাকাকে কিস করার জন্য, এজন্য এসব হয়েছে, ওদের মধ্যে কিছুই নেই। এমনকি এসব প্রমাণ করার জন্য হেড টিচার তানাকাকে আংটি পরিয়ে দেয়। এসব কিছু দেখে মুরাই একদম হতবাক হয়ে যায়। ও আজ অনেক কষ্ট পেয়েছে, তাই পুরো 2 সপ্তাহ ধরে ও স্কুলে আসে না, যাতে তানাকা খুবই কষ্ট পাচ্ছিল। ওর মনে হচ্ছিল মুরাই ওকে ছেড়ে চলে গেছে। সব জায়গায় ও শুধু মুরাইকেই দেখতে পেত, তাই এবার ও স্বীকার করেই নেয় যে ও মুরাইকে পছন্দ করে। এজন্য ও হেড টিচারের কাছে আসে আর সে আংটিটা ফেরত দিয়ে দেয়। টিচার বলে, তুমি মুরাইকে এভাবে কষ্ট দিতে পারো না, কিছু একটা সমাধান তোমাকে করতে হবে। তানাকা বলে, হ্যাঁ, আমি ওর টিচার হয়ে থাকলে আমাদের মধ্যে বাধা আসতেই থাকবে। তাই ও সোজা গিয়ে রেজিগনেশন পেপার জমা দিয়ে দেয়। তখন মুরাইয়ের সে বান্ধবীরা ওকে একটি রুমে নিয়ে যায়, যেখানে মুরাই বসেছিল। ও একটি গান পারফর্ম করে, যা শুনে তানাকা বুঝতে পারে এটা তো হাই স্কুলে ও নিজেই গিয়েছিল, অর্থাৎ হাই স্কুলের ও যে একমাত্র বন্ধুটা পেয়েছিল সেটা আর কেউ না, মুরাই ছিল। আর এজন্যই মূলত মুরাই ওর পেছনে পাগলের মতো পড়েছিল। যাই হোক, মুরাই বলে, তোমার মনে আছে তুমি আমাকে একটি গিটার গিফট করেছিলে? আমি তোমাকে তখন থেকেই পছন্দ করতাম। আমি তোমাকে প্রপোজ করেছিলাম, কিন্তু তুমি বলেছিলে আমি একটা বাচ্চা। তখন আমি বলেছিলাম বড় হয়ে আমি আবার তোমাকে প্রপোজ করব। তখন তোমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। তুমি বলেছিলে আমাদের দেখা হলে আমাদের ফিলিংস পাল্টে যেতে পারে, কিন্তু আমি বলেছিলাম সেটা সম্ভব না, আমি তোমাকে একই রকমের ভালোবাসবো। এখন বলো, তুমি কি আমাকে বিয়ে করবে? এসব শুনে তানাকা ইমোশনাল হয়ে যায় আর ওর মাথায় হাত বুলিয়ে বলে, তুমি তো সত্যি অনেক বড় হয়ে গেছো। মুরাইয়ের বন্ধুরা ওকে ভাবি ভাবি বলে ডাকতে থাকে, যাতে তানাকা বলে, আমি কিন্তু তোমাদের ম্যাডাম, তাই রেসপেক্ট দিয়ে কথা বলো। তখনই ওর মনে পড়ে, আরে আমি তো রিজেন পেপার জমা দিয়ে এসেছি। এজন্য ও দৌড়ে গিয়ে পেপারটা আবার নিয়ে নেয়
অর্থাৎ তানাকা এখনো ওদের ম্যাডাম। এই বছরই মুরাইয়ের লাস্ট ইয়ার। ও আবারও নিজের ফর্মে ইচ্ছে সম্পর্কে লেখে ও তানাকাকে বিয়ে করতে চায়, কিন্তু এবার তানাকা রেগে যায় না। যাতে মুরাই বলে, কি হলো ম্যাডাম, এবার তো আমাকে নিজের ক্যাবিনে ডাকলেন না। তানাকা বলে, তুমি আর শুধরবে না, তাই আমি আর তোমাকে ডাকলাম না। ও আগে মুরাইকে পড়ালেখা শেষ করতে বলে, তারপরে যা হবার হবে, কারণ ওরা এখনো টিচার আর স্টুডেন্ট। মুরাইয়ের পড়ালেখা শেষ হয়ে গেলে ওরা নিজেদের জীবনে এগোতে পারবে কোনো বাধা ছাড়াই। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়।